আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো বেলকনিতে এসে একটু মুক্ত বাতাস নেওয়া ভোরবেলায়। আর আমাদের যেখানে মাছ রাখা হয়েছিল, তো ওখানে একটা ছোট্ট শামুক, সেটাই দেখছিলাম। আর শীতের শুরুতেই, এখনও শীত ভালো করে পড়েনি, তারপরও পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। যদিও তাল হচ্ছে গরমকালের ফল, কিন্তু এখন আম্মা তালের পিঠা বানিয়েছে, কারণ তালের পিঠা খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল। আম্মাকে বলছিলাম যে তালের পিঠা বানাতে। আর এই তালের পিঠাটা একটু অন্যভাবে বানানো, আম্মা কলা পাতার মধ্যে বানাইছে। সেটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। সে ছোট্টবেলায় আম্মা বানাতো, তো তখন খাইতাম। আর এটা কিন্তু ঢাকা শহরে কলা পাতার অভাব, যার কারণে বানানো হয় নাই। এমনিতে ফয়েল পেপারে করা যায়, কিন্তু ফয়েল পেপারে এই যে কলা পাতার পোড়ার যে একটা ছাই ছাই একটা ফ্লেভার, সেটা আসলে পাওয়া যায় না, যার কারণে কলা পাতা সেই ভৈরব থেকে এনেছি। আর আম্মা কলা পাতা, তারপরে হচ্ছে এর মধ্যে কলা, নারকেল, এটা দিয়ে খামিরটা করে তারপর এই পিঠাটা বানাইছে। আমার আসলে শেয়ার করা হয় না, এই কারণে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর আম্মা অনেক ভোরে একদম নামাজ পড়ে পিঠাটা বানিয়ে ফেলছে, যার কারণে শেয়ার করা হয় নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন পর বেরিয়ে টিরিয়ে এসে এখন হচ্ছে অফিসে যাচ্ছি। আসলে অনেক দিন বেড়ানোর পর অফিসে যেতে একটু বেশি গড়িমসি হচ্ছে, ভালো লাগছে না। আবার এক হিসেবে অনেক দিন পর যাচ্ছি। যাই হোক, কাজে তো ফিরতেই হবে। বেড়ানোর সেই রেস্টটা নিয়ে আস্তে আস্তে করে অফিসের দিকে যাচ্ছি। তো দিনের শুরুতেই আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। আমি সাধারণত বাসায় যতক্ষণ থাকি সবার সাথে খুব দুষ্টুমি হাসি ঠাট্টার মধ্যেই থাকি। আমার কাজিন, আমি বেরোচ্ছিলাম, ও আমার সাথে দুষ্টুমি করছিল, আর আমি ওর কথাগুলোর অ্যান্সার এভাবে দিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যেন আমাদের দৈনন্দিন জীবনের আমাদের চলার পথ এত সহজ না। সবারই কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রত্যেকের মধ্যেই আছে। তো এই যন্ত্রণাগুলো আগলে রেখে থাকলে বরং কষ্ট বাড়ে। আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা সময় নির্ধারিত। আমার জীবন থেকে যে মুহূর্তটা চলে যাবে সেটা চলেই যাবে, সেটা আর কখনো ফেরত আসবে না। আমি আমার প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে চাই, হাসি খুশি থাকতে চাই, এবং আমার আশেপাশের সবাইকে হাসি খুশি রাখতে চাই। কারণ একটাই তো জীবন, এই জীবনে এত দুঃখ কষ্ট পুষে রেখে লাভ কী? তো মা, মেয়ে, মানে এখানে আমি, আম্মা, লোবা, আমরা একটু বেরিয়েছিলাম বিকেলবেলা। লোবার কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো সেরে লোবা একটু ফুচকা খেয়েছিল। ও সাধারণত বাইরের ফুচকা খেতে চায় না, তারপরও আজকে খেলো। আর আমি আর আম্মা একটু চা আর কফি খেয়েছিলাম। এই হচ্ছে ফাউজার অবস্থা। সে রূপচর্চায় ব্যস্ত। ও নাকি ফেস মাস্ক লাগিয়েছে। কি লাগিয়েছিস? ফেক্স মার্কস। হ্যাঁ, ফেক্স মার্কস। ফেক্স মার্কস। এখান থেকে এটা দিলে কি হয়? এই দিন মুখটা ফর্সা হয়। এটা দিলে মুখটা ফর্সা হয়? কতক্ষণ শুয়ে থাকতে হবে, তারপরে এটা সৌন্দর্য হয়ে যায়। সৌন্দর্য হয়ে যায়, তারপরে এটা নাকে ধরে না? তুই জানিস তোরা যে পেতনি পেতনি লাগতেছে, জিনের বাচ্চা লাগতেছে তোরে। ফাউজার অ্যানুয়াল এক্সাম চলছে, তো ও পড়তে কোনোভাবেই বসতে চাইছিল না। আমি ছাড়া ও কারো কাছে পড়তে বসে না। ওর ধারণা ওর মাম্মা ছাড়া কেউই পড়াতে পারবে না, আর কারো কাছে ও পড়েও না। আমার কাছে যে 10-15 মিনিট পড়ে, কিন্তু কারো কাছে পড়তে চাই না। রাত তখন 9টা কি 9:30 বাজে। তখন আমার ভাই চট্টগ্রাম থেকে আসছে, আর ও আসার সময় আমার সব
সবচাইতে ফেভারিট একটা মিষ্টি, যে মিষ্টিটা আমার খুবই পছন্দ, মালাই চমচম, সেই মিষ্টিটা নিয়ে আসছে। মানে মিষ্টিটা এত টেস্টি, আমার খুবই পছন্দের। তো ও প্রায়ই নিয়ে আসে, আসার সময় আমার যেটা পছন্দের। আর এটা আম্মার জন্য নিয়ে আসছিল, ওর নাকি ড্রেসের কালারটা খুব ভালো লাগছে, এই জন্য ও আম্মার জন্য নিয়ে আসছে। আর এই তো এত মজার মিষ্টিগুলা, আর আমার কাছে মনে হচ্ছিল ছোটোবেলার মতো আম্মা আমার হাতে দিবে, আমি সেটা খাবো, এই জন্য আমি হাত পেতে নিছি। আসলে ছোটোবেলায় কিছু কিছু কাজ থাকে যেগুলো একটা সময় পর গিয়ে মিস করি আমরা, মনে হয় হ্যাঁ এইভাবে আবার ছোটোবেলায় ফেরত যাই। আসলে শৈশব একবার হারিয়ে ফেললে আর পাওয়া যায় না, তবে মাঝে মাঝে একটু স্বাদ নেওয়াই যায়, কি বলেন। আর আজকে যেহেতু আমার ভাই, বড় ভাই এসছে, তো ওর ফেভারিট হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, তো এটাই করছিল। আর আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এটা আসলে আমাদের বাসায় বানানো হয়, আমাদের বাসার রেসিপিতে। আর এটা বানিয়েছিল আমার ছোট ভাইয়ের বউ, তো বানাচ্ছিল, আমি পাশ থেকে ভিডিও করে নিচ্ছিলাম। দেখা যাচ্ছে যে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একসাথে বসে কোনো একটা এরকম খাবার এনজয় করা মানে অনেক কিছু। আমাদের জীবনটা অনেক ছোট, এই ছোট জীবনের মধ্যেই ছোট ছোট কিছু বিষয় থাকে যেগুলো দৈনন্দিন জীবনে একটু একটু যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা সদস্য একটু হাসি খুশি থাকবে, বা আমাদের যে কষ্টগুলো আমরা কিছুটা সময় হলেও ভুলে থাকতে পারবো। আর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কষ্ট আছে, দুঃখ আছে, সমস্যা আছে। তো ওই সমস্যা, কষ্ট, দুঃখগুলো আগলে রেখে আসলে জীবন পার করা যায় না। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় জীবনে তো দুঃখ কষ্ট সব কিছুই থাকবে, সেগুলোকে আগলে না রেখে আমাদের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা উচিত। যে যখন যেই পরিস্থিতিতে থাকবে, সেই পরিস্থিতি তার মতো করেই সে এনজয় করবে প্রত্যেকটা মোমেন্ট। আমার কাছে মনে হয় তার আছে আমার নেই, সে অনেক সুখী আমি সুখী না, এই ধরনের ধ্যান ধারণা যদি আমরা আমাদের মনের মধ্যে ধরে রাখি, তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না। আমার যা আছে আমি তাই নিয়েই সুখী। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত সৃষ্টিকর্তার কাছে বলা উচিত আলহামদুলিল্লাহ, কারণ আমি যেমন আছি তেমন অনেক ভালো আছি। আমার চেয়ে অনেক মানুষ আছে অনেক খারাপ আছে। দেখা যাচ্ছে আমি 3 বেলা খেতে পারছি, আমার মাথার উপর একটা ছাদ আছে, বা আমার আশেপাশে আমার মা বাবা ভাই বোন সবাই আছে। তো এই জায়গা থেকে আমাদের আসলে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানানো উচিত। আর আমাদের বাসায় আমরা প্রায়ই এই ছোট ছোট জিনিস দিয়ে কখনো খাবার, বা কখনো দেখা যাচ্ছে আমরা একসাথে বসে আড্ডা দিয়ে আমরা প্রত্যেকটা সময় নিজেদের মতো করে এনজয় করা ট্রাই করি। তাই বলে আমাদের লাইফে দুঃখ কষ্ট যন্ত্রণা নাই এমন কিন্তু না, আমাদেরও কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু ওই জিনিসটাকে আগলে রাখি না। এর মধ্যে একটা নিজেদের মতো করেই নিজেরা একটা প্রলেপ দেওয়ার ট্রাই করি, আমাদের মতো করে আমরা বাঁচার চেষ্টা করি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এভাবেই বাঁচা উচিত, অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। কারণ অল্পতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছুতে আফসোস থাকবে না বা কষ্ট থাকবে না যে আমার এটা নেই তার আছে। সমাজে এমন কিছু মানুষ আছে যারা 3 বেলা খেতেও পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো খেতে পারছি, সুস্থভাবে বাঁচতে পারছি। তো অনেক কথা বলতে বলতে এখানে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিলি চিকেন হয়ে যাচ্ছে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন সব ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
কথা বলতে বলতে এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমার ভাইয়ের বউ ওর নিজের মতো করেই রান্না করছে। তো ফ্রাইড রাইসের জন্য প্রথম সরিষার তেল দিয়েই করছে। সরিষার তেলের মধ্যে হচ্ছে ডিম আর গাজর, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে চালটাকে 80% সিদ্ধ করে নিয়েছে প্রথম। তারপরে সবগুলো একসাথে করে তারপর ভালো করে একটু ভেজে নিচ্ছে। এই তো হয়ে গেল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এত মজা হয়েছিল। আর আমার সেই নাগামরিচ এটা তো লাগবেই, আমি খেতে বসছিলাম। তো নাগামরিচ ছাড়া তো আমার চলে না, কারণ নাগামরিচের ফ্লেভার যেন প্রত্যেকটা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়ায় দেয়। আমি এখন কথা বলতেছি, নাগামরিচের টেস্টের কথা মনে হয়েই আমার জিভে পানি টইটুম্বুর হয়ে গেছে। তো আমি একটু লোবাকে খাইয়ে দিচ্ছিলাম, মায়েরা যেমন হয়। আজকে অনেক বকবক করে ফেলছি, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।